এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। খুব বেশি হলে আপনার বাড়িতে নোটিশ আসতে পারে, ঠিক আছে? নোটিশের জবাব আমরা দেবো। আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার মানুষের আর্থ সামাজিক ভাবে উন্নয়ন করতে হবে, সেইটাই হচ্ছে আমাদের কাছে অপরাধ। এই কথা কেন এরা বলবে? আমরা প্রশ্ন করেছি স্কুলে শিক্ষক দিতে হবে, আমরা প্রশ্ন করেছি হসপিটালে ডক্টর দিতে হবে, এটাই আমাদের অপরাধ হয়ে গেছে, ধরে ওই জন্য জেলের মধ্যে রেখেছে। তাই বন্ধুগণ, আমার বলার আপনাদের বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের জন্য প্রশ্ন যখন হচ্ছে আপনাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে। সব যারা উত্তর দেন না, একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ একটু বলে? ম্যাক্সিমাম 5 টাকা। ক টাকায় বিক্রি করছেন? 3.5 4 টাকা, খুব বেশি হলে 5 টাকা দেয়, তাই তো? একটু আওয়াজ দেবেন তো নাকি রে ভাই? হ্যাঁ, জোড়া 10 টাকায় বিক্রি করছেন, মানে এক পিসের দাম 5 টাকা হচ্ছে। হচ্ছে তো 10 টাকা। তাহলে আপনি এটা তৈরি করে লাভ পাচ্ছেন। মা আপনার স্বামী এটা মার্কেটে গিয়ে এই বাজারে গিয়ে বিক্রি করছে, লাভ পাচ্ছেন, আপনি সেটাকে পাচ্ছেন। আপনি 5 টাকায় খরচ হয়েছে, 5 টাকায় দাম পাচ্ছেন, আপনি তাহলে লাভটা করতে পারছেন না। ফুলকপি বিক্রি করা বন্ধ করে দেন, মানুষ খাবে কি? আপনি যদি চাল বিক্রি করা বন্ধ করে দেন, মানুষ খাবে কি? বালি সিমেন্ট চিবাবে? যাই আপনি খান সেই আপনাকে চাষে যেতেই হবে। আপনি বিস্কুট খাবেন, বিস্কুটটা কি দিয়ে তৈরি? আপনি রুটি খাবেন, রুটিটা কি দিয়ে তৈরি? কোথা থেকে আসলো? আপনাকে ঘুরে ফিরে আপনার কাছে যেতে হবে। তো সরকার যদি এই নির্দেশনা দেয় যে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে, তাহলে আপনারা লাভবান হবে। বেঙ্গলের ফার্মার্সদের পরিবার পিছু গড় আয় 8,000 টাকার নিচে। এবার আসা যাক, একটু এগিয়ে যান, হরিয়ানাতে চলে যান। হরিয়ানার কৃষকরা BMW গাড়ি নিয়ে ঘোরে, হরিয়ানার কৃষকরা মার্সিডিজ নিয়ে ঘোরে, হরিয়ানার কৃষকরা জাগুয়ারের মতো ব্র্যান্ডেড গাড়ি নিয়ে ঘোরে। আর পশ্চিমবাংলার কৃষকদের ভাঙা সাইকেল নিয়ে ঘুরতে জিপ বেরিয়ে যাচ্ছে। ওরাও কৃষক, আপনিও কৃষক। হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকা ইনকাম করে। এই আপনি কাশ্মীরের নাম শুনেছেন? সেই কাশ্মীরে যত না মানুষ আছে তার থেকে বেশি সেনাবাহিনী আছে। শুনেছি 10 লক্ষ নাকি 10.5 লক্ষ নাকি সেনাবাহিনী আছে। সেই কাশ্মীরের কৃষকরা মাস গেলে 12,000 টাকার বেশি ইনকাম করে। পাঞ্জাবের কথা শুনেছেন? পাঞ্জাবের কৃষকরা মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করে। কেরলের কথা শুনেছেন? কর্ণাটকের কথা শুনেছেন? নাম শুনেছেন? সর্বোপরি মেঘালয় রাজ্য আছে একটা, ছোট্ট একটি রাজ্য পাহাড়ের উপরে, ইস্ট জোনে পড়ে, আমাদের ইস্টে পড়ে, পাহাড়ের উপরে। অসম থেকে উপরে উঠতে হবে। ওই মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে কত টাকা ইনকাম করে আপনারা জানেন? 30,000 টাকার উপরে। মেঘালয়ে কৃষিজ জমি মাত্র 360 হেক্টর, আর ওয়েস্ট বেঙ্গলে 1 কোটি লক্ষ হেক্টর। ওরাও কৃষক, আপনিও কৃষক, ওরাও মেহনত করে, আপনিও মেহনত করেন। সমস্যা হচ্ছে অনেকটা সিস্টেম মেঘালয়ের ঠিক আছে, কৃষকরা সরাসরি টাকা পাচ্ছে। এখানে সিস্টেম খারাপ, ওই জন্য সরাসরি আপনারা টাকা পাচ্ছেন। স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম দিতে হবে। তেমন ভাবে যেটা খরচ হয়েছে, যেটা খরচ হয়েছে 5 টাকা, লাভ হবে 5 টাকা, সময় যে আপনারা দিয়েছেন মাঠে তার 5 টাকা, তাহলে 15 টাকায় আপনি একটা ফুলকপি বিক্রি করবেন। দুটো ফুলকপি দেখো 30 টাকা। ফসলে যদি 3 গুণ দাম পেতেন, 3 আসছে কত টাকা ইনকাম হতো মাসে? 24,000 টাকা আপনার ইনকাম হতো। এই মধ্যখানে চুরিটা করছে কে? মা আপনার হাতে 1,000-1,200 টাকা ধরিয়ে দিচ্ছে, কিন্তু আপনার স্বামীর 19,000 টাকা লুট করে নিচ্ছে। এই প্রায় 15,000 টাকা লুট করে নিচ্ছে। মন্ত্রী ভুল লক্ষ্যে আপনারা তৈরি করেছেন বলে আপনার উৎপাদিত ফসলের আপনি সঠিক দাম পাচ্ছেন না। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, আপনারা যদি আইএসএফ এর পক্ষ থেকে কৃষি মন্ত্রী তৈরি করেন, স্বামীনাথন কমিশনের সুপারিশ আইএসএফ বাস্তবায়ন করবে, কৃষকের মাসিক লড়াই বাড়াবে। মন্ত্রীকে দোষ দেবই, সাথে সাথে আপনারাও কিন্তু খুব একটা এড়িয়ে যেতে পারবেন না, দোষও আপনাদের আছে। আপনি মন্ত্রী তৈরি করলেন, এমন মন্ত্রী তৈরি করেছেন আপনার কথা ভাবছে না, আপনার
আপনার কথা তারা মানছে না, আপনার জন্য তারা কোন রকম পদক্ষেপ নিচ্ছে না। তাই কৃষক বন্ধুদের বলবো, জাগ্রত হন, আগিয়ে আসুন, শপথ নিন, আগামী দিনে এমন কৃষি মন্ত্রী তৈরি করবে সে আপনাদের কথা ভাববে। মধ্যখানে যে দালাল বইপোর আছে সেইগুলো সরিয়ে দেবে। আপনারা যখন সার কিনতে যাচ্ছেন, কীটনাশক কিনতে যাচ্ছেন, এমআরপির উপরে রেট দিচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। এমআরপি মিন্স ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওর উপরে 10টা পয়সা বেশি নেওয়া যায় না। আপনারা যখন সার কিনতে যাচ্ছেন, 650 টাকার সার যেটা দাম লেখা আছে 1200 টাকায় অনেক ক্ষেত্রে কিনতে হচ্ছে, 1000 টাকায় কিনতে হচ্ছে। এটা চরম অন্যায় হচ্ছে। এইগুলো আটকানোর জন্যই আপনারা আপনাদের মেহনতের টাকা থেকে ট্যাক্স দিয়ে মন্ত্রীকে রেখেছেন। যেই মন্ত্রীর 1.5 লক্ষ টাকা মাসে আপনারা মাইনে দিচ্ছেন, ওই মন্ত্রীর কাজ হচ্ছে এই সারের কালোবাজারি বন্ধ করা, সারের দাম কমানো এবং সাথে সাথে আপনার উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করা। কিন্তু সে মাসের শেষে আপনাদের টাকা থেকেই 1.5 লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে, আপনাদের কথা ভাবছে না। তাই 2026 সাল আসছে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষকে এক হতে হবে। নতুন কৃষি মন্ত্রী তৈরি করতে হবে, যেই কৃষি মন্ত্রী সারের কালোবাজারি বন্ধ করবে, এমআরপির উপরে যদি রেট দেয় ওকে ধরে জেলের মধ্যে ভরে দেবে, কৃষকের উৎপাদিত ফসলের সঠিক দামের ব্যবস্থা করবে। সংবিধানের 326 নম্বর ধারা আপনাকে এত পাওয়ার দিয়েছে, আপনি যাকে তাকে মন্ত্রী বানাতে পারেন, আবার মন্ত্রী থেকে নামাতে পারেন, তবে 5 বছর পর পর। রাইট টু রিকল মানে আপনি আপনার জনপ্রতিনিধিকে পছন্দ লাগলো না, 50% মধ্যে বেশি যদি জনপ্রতিনিধি মনে করে একে আমরা চাই না, ওকে বাদ দিয়ে নতুন ভোটাভুটি করা যায়, এটাকে বলে রাইট টু। আমি মনে করি রাইট টু রিকলের ব্যবস্থা করা হোক। জনপ্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়েছে মানুষের পাশে থাকার জন্য, মানুষের কাজ করার জন্য, এসি গাড়িতে কাজ তুলে ঘোরার জন্য নয়, এসি রুমে বসে থাকার জন্য নয়। তাই এই যদি রাইট ব্যবস্থা থাকে, দেখবেন সব জনপ্রতিনিধি ভোটের সময় যেভাবে আপনার দাঁড়ে দাঁড়িয়ে ভোটে মামা ভোট দাও, মাসি ভোট দাও, পিসি ভোট দাও, খালা ভোট দাও, নানি ভোট দাও করে 5 বছর ধরে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে থাকবে। কারণ যখন যদি আপনারা অনাস্থা ডেকে দেন, রাইট টু রিকল মানে সহজ ভাষায় অনাস্থা। মেম্বার হয়তো ভোট দেওয়ার সময় সব বাড়ি বাড়ি চলে যায়, ও ফুফু ভোটটা দিও, ও চাচা ভোটটা দিও, ও কাকা ভোটটা দিও, সব বাড়িতে চলে যায়। সেই মেম্বারের কাছে একটা সিগনেচার করতে গেলে 500 টাকার কমে সিগনেচার করে। আপনারা এখানে কি করে আমি বলতে পারবো না, কিন্তু ওইটা সিগনেচার হ্যান্ড 500 টাকা লাগবে। তো অন্যায় করছে তো মানুষ। এই ওকে আমরা চাই না, ওকে চাই না, ওকে বাদ দেবো, রেজুলেশন হবে। তাহলে সে ভয়ে আপনাকে ছেড়ে আর যাবে না। না বিজেপি না তৃণমূল, এই বিজেমূলের বাইরে যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে তাদেরকে সুযোগ দেন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, উৎপাদিত ফসলের দাম স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা করা হয়। আপনি আতঙ্কিত হবেন না, খুব বেশি হলে আপনার বাড়িতে নোটিশ আসতে পারে, ঠিক আছে? নোটিশের জবাব আমরা দেবো। ভয় আছে নাকি? আচ্ছা আপনারা বলুন, 2002 এর ভোটার লিস্টে আপনার বাপের আপনার দাদুর নাম